এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে নানা অভিযোগ উঠছে। কোথাও নাম বা পদবি সংক্রান্ত অভিযোগ, তো কোথাও আবার জীবিত ভোটারকে দেখানো হয়েছে মৃত হিসেবে। তবে এতদিন সাধারণ ভোটারদের তরফ থেকে এই ধরনের অভিযোগ উঠে এলেও এবার সেই তালিকায় রাজ্যের এক বিশিষ্ট ব্যক্তির পরিবারের সদস্য। ভাবছেন তো কে তিনি, আর হলোই বাকি। এবার সেটাই আপনাদের বলি। বিষয়টা হয়েছে রাজ্যের মন্ত্রী শোভনদেব চ্যাটার্জির ছেলে সায়নদেব চ্যাটার্জির সঙ্গে। খসড়া তালিকা প্রকাশ হতেই পদবি সংক্রান্ত একটা সমস্যা উঠে এসেছে। ঠিক কি ঘটেছে, কি বলছেন শোভনদেব চ্যাটার্জি, আসুন শোনাই আপনাদের, তার মুখ থেকেই শুনুন। ভুল আছে ভোটার তালিকায়, কিন্তু আমার কমপ্লেন, আমি ক্রমাগত আমার জায়গাতে কমপ্লেন পাচ্ছি। এটা নাম, ধরো SOVH নাম হয়, SOVO নাম হয়। এখন আমার তো ভুল নাই, ইলেকশন কমিশন যদি তার কাগজে নাম লেখার সময় ভুল করে থাকে, আমার সার্টিফিকেটে যে আমার নাম আছে আর ভোটার লিস্টে যে নামটা আছে, সেই নামের মধ্যে শুধু নামের বানানে ভুলটা পাওয়া যাচ্ছে, পদবিতে নয়, কিছুই বাবার নামে নয়, কোথায় নয়, শুধু আমার নামের বানানে ভুল আছে। তাতে বলতে তুমি বাদ হবে কেন? বাদ হবে, ইলেকশন কমিশন আমার নাম ভুল হয়ে যদি তুলে থাকে, তার জন্য কে দায় নেবে? আমি কেন দায় নেবো? আমি কেন বলতে পারবো? এরকম মানে ঘুরে ঘুরে আসছে, কমপ্লেন আসছে আমার কাছে, পঞ্চায়েত থেকে আসছে, শহর থেকে আসছে। মানে অদ্ভুত ইলেকশন, মানে SIR হলো এলাকায় অদ্ভুতভাবে নাম তোলা এবং নাম কাটা হচ্ছে। আমার ছেলে থেকে সায়নদেব দেখি একই অবস্থা হয়েছে। কোথায় কোন জায়গায় আমার নাকি ডেটটা পাওয়া যায়নি। এখন আমার ওকে পাসপোর্ট নিয়ে যেতে হচ্ছে, পরীক্ষা দিয়েছে যে স্কুলে অ্যাডমিট কার্ডে বাবার নাম থাকে, সেই বাবার নাম আছে কিনা এসব দেখাতে হচ্ছে সায়নদেবকে। মানে আপনার ছেলেকে কি হিয়ারিংয়ে ডাকলো? হিয়ারিং ডাকেনি, ঠিক বাড়িতে বলে এসেছিল, বলে গেল যে আমি ওখানে বসছি, গিয়ে একটু নামটা কালেকশন করে আসবো। ওর কি সমস্যা? ওর হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় বাবার নাম। এখানে কোনো চ্যাটার্জি কোথাও করা আছে। এখন ওকে দেখাতে হবে ওর অ্যাডমিট কার্ডের মধ্যে বাবার পাসপোর্টে কি নামটা আছে। চ্যাটার্জি চট্টোপাধ্যায় যে আলাদা হয়ে যাচ্ছে, এও তো আমি বুঝতে পারছি না, কোনোদিন ছিল না এসব আগে। চ্যাটার্জি আগে চট্টোপাধ্যায়ের নাম দিয়েছে, শোভনদেব চ্যাটার্জি দিয়েছে। এখন চট্টোপাধ্যায় না থাকলে নাম বাদই হয়ে যাবে। এই ড্রাফট লিস্টে নাম আছে আর এমনি লিস্টেও নাম আছে, মানে 2002-তে। 2002 কি কথা বলছিল? এখন তোর আসল আছে পাইনি। মানে নথি নিয়ে ওনাকেও যেতে হবে হচ্ছে। হয়তো আমাদের পাড়াতেই বসছে ওরা, তো এসে বাড়িতে এসে বলে যাচ্ছে যে মানে সেভাবে করেনি, বাড়িতে এসে ডেকে বলে গেছে একটা পাসপোর্ট নিয়ে আসবেন, তাতে বা একটা ডকুমেন্ট নিয়ে আসবেন যাতে বাবার নামটা পুরোপুরি ঠিক মতো আছে। শুনলেন তো ঠিক কি সমস্যা হয়েছে। এক্ষেত্রে হিয়ারিংয়ে ডাকা না হলেও পাসপোর্ট বা ওই ধরনের কোনো ডকুমেন্ট নিয়ে একবার যেতে বলা হয়েছে বলেই জানালেন মন্ত্রী। আর এখান থেকেই অনেকে প্রশ্ন তুলেছেন, একজন মন্ত্রীর ছেলে যদি এমন অবস্থা হয়, তাহলে সাধারণ ভোটারদের নামের ক্ষেত্রে আরও না জানি কী কী ভুলভ্রান্তি রয়েছে। আসুন আরও একবার শুনে নিই কি বলছেন মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি, শুনুন। ভুল আছে ভোটার তালিকায়, কিন্তু আমার কমপ্লেন, আমি ক্রমাগত আমার জায়গাতে কমপ্লেন পাচ্ছি। এটা নাম, ধরো SOVH নাম হয়, SOVO নাম হয়। এখন আমার তো ভুল নাই, ইলেকশন কমিশন যদি তার কাগজে নাম লেখার সময় ভুল করে থাকে, আমার সার্টিফিকেটে যে আমার নাম আছে আর ভোটার লিস্টে যে নামটা আছে, সেই নামের মধ্যে শুধু নামের বানানে ভুলটা পাওয়া যাচ্ছে, পদবিতে নয়, কিছুই বাবার নামে নয়, কোথায় নয়, শুধু আমার নামের বানানে ভুল আছে। তাতে বলতে তুমি বাদ হবে কেন? বাদ হবে, ইলেকশন কমিশন আমার নাম ভুল হয়ে যদি তুলে থাকে, তার জন্য কে দায় নেবে? আমি কেন দায় নেবো? আমি কেন বলতে পারবো? এরকম মানে ঘুরে ঘুরে আসছে, কমপ্লেন আসছে আমার কাছে, পঞ্চায়েত থেকে আসছে, শহর থেকে আসছে। মানে অদ্ভুত ইলেকশন, মানে SIR হলো এলাকায় অদ্ভুতভাবে নাম তোলা এবং নাম কাটা হচ্ছে। আমার ছেলে থেকে সায়নদেব দেখি একই অবস্থা হয়েছে। কোথায় কোন জায়গায় আমার নাকি ডেটটা পাওয়া যায়নি। এখন আমার ওকে পাসপোর্ট নিয়ে যেতে হচ্ছে, পরীক্ষা দিয়েছে যে স্কুলে অ্যাডমিট কার্ডে বাবার নাম থাকে, সেই বাবার নাম আছে কিনা এসব দেখাতে হচ্ছে সায়নদেবকে। মানে আপনার ছেলেকে কি হিয়ারিংয়ে ডাকলো? হিয়ারিং ডাকেনি, ঠিক বাড়িতে বলে এসেছিল, বলে গেল যে আমি ওখানে বসছি, গিয়ে একটু নামটা কালেকশন করে আসবো। ওর কি সমস্যা? ওর হচ্ছে
শোভনদেব চট্টোপাধ্যায় বাবার নাম। এখানে কোনো চ্যাটার্জি করে অপরাধ করা আছে। এখন ওকে দেখাতে হবে ওর অ্যাডমিট কার্ডের মধ্যে পাসপোর্টে কি নামটা আছে। তো চ্যাটার্জি চট্টোপাধ্যায় যে আলাদা হয়ে যাচ্ছে এও তো আমি বুঝতে পারছি না, কোনোদিন ছিল না এসব আগে। চ্যাটার্জি আগে চট্টোপাধ্যায়ের নাম দিয়েছে, শোভনদেব চ্যাটার্জি দিয়েছে, এখন চট্টোপাধ্যায় না থাকলে নাম বাদই হয়ে যাবে একদম। এই ড্রাফট লিস্টে নাম আছে আর এমনি লিস্টেও নাম আছে, মানে 2002-তে। 2002 কি কথা বলছিল ছেলে, তখন তোর 18 আছে পাইনি। মানে নথি নিয়ে ওনাকেও যেতে হবে হচ্ছে। ওই তো আমাদের পাড়াতেই বসছে ওরা, তো ও এসে বাড়িতে এসে বলে গেছে যে মানে সেভাবে করেনি, বাড়িতে এসে ডেকে বলে গেছে একটা পাসপোর্ট নিয়ে আসবেন, তাতে বা একটা ডকুমেন্ট নিয়ে আসবেন যাতে বাবার নামটা। উল্লেখ্য, এর আগে কোচবিহার দক্ষিণ বিধানসভার 54 নম্বর বুথের দুজন জীবিত ভোটারকে খসড়া তালিকায় মৃত হিসেবে দেখানোর অভিযোগ ওঠে। ফুলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকার 2 রাজবংশী সম্প্রদায়ের ভোটার অশ্বিনী অধিকারী এবং শিবানী অধিকারীকে এসআইআর এর খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ। পরবর্তীতে ওই বিধানসভার এইআরও এবং ওই বুথের বিএলওকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্রা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ এরকম আরও 9টা ঘটনা রয়েছে কোচবিহার জেলায়। আপাতত সেই তালিকা জেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। কি বলছেন তৃণমূল নেতা অভিজিৎ দে ভৌমিক, শুনবো। আপনারা বলছিলেন যে 5-6 জন জীবিত মানুষ আছে, তাদেরকে মৃত ভোটার আজকে 9 জনকে দেখানো, আজকে 9 জন দিলাম। আপনি 9 জন বলছেন, হ্যাঁ। কিন্তু জেলা নির্বাচন আধিকারিক বলছে তাদের কাছে কোনো রিটার্ন কমপ্লেন হয়নি। যোগী পাওয়া গেছে এবং তার ভিত্তিতে একজন বিএলওকেই শুধু। ওনারা ঠিকই বলেছে, কারণ ওনাদের কাছে রিটার্ন কমপ্লেন এখনো আসেনি। তাহলে কোথাও complaint চলে আসবে। একটা ফারাক রয়ে গেছে প্রশাসন এবং এই বিষয়ের মধ্যে। না না, আমাদের তরফ থেকে লিস্টটা ওনারা পাননি, ওনারা সেটাই বলেছেন। আমরা তো এখনো পর্যন্ত রিটার্ন কমপ্লেনটা দেইনি, আমরা কমপ্লেন দেবো। ঠিক আছে, কেন্দ্রীয় নির্বাচন প্রতিনিধির সঙ্গে বৈঠক হলো, আপনারা মানে কতটা স্যাটিসফাইড যে এই অভিযোগগুলো জানাতে পেরেছে, কত কাজ হবে, কত আশা করছেন? আমরা বিশ্বাস রাখছি কাজ হবে এবং আমরা তো সবটাই খুলে বললাম, এবং তাতে এখন পর্যন্ত আমাদের কোনো অবিশ্বাসের জায়গা নেই। আমি আপনাদেরকে আজকের দিনের আপডেটটা বলে দিই। কুচবিহার 2 এর পুন্ডিবাড়িতে আপনারা পেয়েছেন 3-এর 166 নম্বর বুথ, সেখানে বাবলু অধিকারী জীবিত, তাকে মৃত বলা হয়েছে। এখানে কুচবিহার দক্ষিণেটা আপনারা গতকালই পেয়েছেন, আর উত্তরে আরেকটি 197 নম্বর বুথ 3-এর 197 রীনা দাস জীবিত, তাকে মৃত বলে দেখানো হয়েছে। আর গতকাল আমরা বলেছিলাম কুচবিহার দক্ষিণের 4-এর 54-তে অশ্বিনী এবং শিবানী অধিকারী। আজকে আরেকটা আপনারা দেখুন, এই 8-এর 204 আলেমা বেওয়া কালকে দেওয়া হয়েছিল। 5-এ হোসেন আলী মিয়া জীবিত, মৃত দেখানো হয়েছে। 5-এর 80 এটা হচ্ছে শোভা বর্মন, এটা নট ফাউন্ড দেখানো হয়েছে, কিন্তু তিনি আছেন বাড়িতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।